এসএসসি বেস 2026 আমি আজকে তোমাদেরকে উপন্যাস এবং নাটকের সাজেশনটা দিব এবং একটু বুঝিয়ে দিব, ঠিক আছে। প্রথমত আমি বলি, তোমরা অলওয়েজ সবাই ট্রাই করবা যে উপন্যাস থেকে 4টার মধ্যে 3টা আনসার করার জন্য, কারণ তোমরা কমন পাবা। 4টার মধ্যে প্রথম 3টেই এবং প্রথম লিখবা উপন্যাস থেকে, কারণ জ্ঞানমূলক অনুধাবন, তারপর তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেও পারবা, সেজন্য তোমরা 3টা লিখবা। এখন আসি লাল সালুতে। লাল সালুর চরিত্রগুলো দেখো, প্রথমত মজিদ চরিত্রটা তোমরা পড়বা, তারপর খালেক ব্যাপারী চরিত্রটা পড়বা। খালেক ব্যাপারী আবার মজিদ চরিত্রটা দিয়ে দিতে পারে। আকাশটা মোস্ট ইম্পর্টেন্ট। আকাশ যে মনে করা হচ্ছে স্কুলের ক্ষেত্রে, যে সেই স্কুল তৈরি করার ক্ষেত্রে যে মজিদ যে বাধা দিছিল, সেটা নিয়ে তোমার কি করবে, উদ্দীপকটা দিয়ে দিবে, ঠিক আছে। কারণ আকাশ কি ছিল, শিক্ষিত, সেটা নিয়ে সে কুসংস্কার তৈরি করছিল মজিদ। তোমরা আকাশটা ভালো করে পড়বা। এখন মেন হচ্ছে আমি এখানে দিচ্ছি কুসংস্কার। যদি তোমার ঘ নাম্বারের মধ্যে অনেক সময় কুসংস্কার টাইপের, মানে এটা কোন ধরনের পাঠ বা উপন্যাসটা কোন ধরনের, সে মানে এটা দিয়ে দিতে পারে। তো কুসংস্কার এটা ইম্পর্টেন্ট, ঘ নাম্বারের জন্য এটা দেখবা। তারপর আমেনা আর জমিলাটা ইম্পর্টেন্ট। আর এখানে আবার কি নারী চরিত্রটার, মানে নারী নিয়ে নারীর যে অবমাননা করা হয় খালেক ব্যাপারীর বা মজিদের দ্বারা, ওইটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু দেখবা, ঠিক আছে। মেইনলি হচ্ছে এখানে তুমি দেখবা যে কি মজিদ, খালেক ব্যাপারী, আকাশ, তারপর আমেনা, জমিলা, কুসংস্কার, মানে এখানে বাদ দেওয়ার মতো কিছু নাই। তোমরা ভালো করে চরিত্রটা দেখে যাবা। তারপর দেখো সিরাজউদ্দৌলা নাটকে প্রথমত গসিতি বেগম, ঠিক আছে, যে মনে করো ষড়যন্ত্র করছে, ওইটা নিয়ে তোমার দিয়ে দিবে। তারপর মির্জাপর, এটা হচ্ছে তোমার আমার মনে হয় 100% দিয়ে দিবে। মির্জাপর 100%, কারণ মির্জাপর দেবী তোমার বিশ্বাসঘাতকতা করছিল, হ্যাঁ, পলাশির প্রান্তরে বা আরও বিভিন্নভাবে, ওইটা, ঠিক আছে, এটা দিবে। তারপর মোহাম্মদ দিবেক একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক বোর্ডে আসছে। মোহাম্মদ দিবেক কে, যে হচ্ছে তোমার কি সিরাজউদ্দৌলাকে কি করছিল, হত্যা করছিল টাকার বিনিময়ে। এবং এখানে তোমার দিয়ে দিতে পারে যে একটা উদ্দীপকটা এরকম দিতে পারে যে ধরো হচ্ছে তুমি তোমার বন্ধুকে তুমি সাহায্য করছো বা কোনো একটা বিপদের সময় সাহায্য করছো, কিন্তু সে কি করছে, তুমি যখন বিপদে পড়ছো, সেই বন্ধুই তোমাকে কি করছে, মানে আঘাত করছে। সেমভাবে যে মোহাম্মদী বেগকে কী করছিল, সিরাজউদ্দৌলার বাবা লালন পালন করছিল, এবং সেই মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে কী করছিল, টাকার বিনিময়ে হত্যা করছিল। সেজন্য মোহাম্মদী বেগটা ইম্পর্টেন্ট। তারপর সিরাজউদ্দৌলা তো ইম্পর্টেন্ট বেশি। তারপর হচ্ছে তোমার এখানে দেখো রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ, এটা হচ্ছে তোমার কি, মানে লুবি চরিত্র, লুবি বা মনে করা হচ্ছে খারাপ চরিত্র, ঠিক আছে। লুবি অথবা খারাপ চরিত্র যেটা, এটা তোমার দিয়ে দিতে পারে। আর মোহনলাল এবং মীরমর্দান, এটা হচ্ছে ভালো চরিত্র, মানে সিরাজউদ্দৌলার সাথের চরিত্র যেটা মোহনলাল আর মীরমর্দান, যারা মনে করা হচ্ছে কি যুদ্ধের মধ্যে কি করছিল, মানে বড় অবদান রাখছিল, সেটা হচ্ছে ভালো দিক। আর এটা হচ্ছে খারাপ দিকের যেটা। সো এখান থেকে ইম্পর্টেন্ট মির্জাপুর, মোহাম্মদী বেগ, গসিতি বেগম, সিরাজউদ্দৌলা, রাজবল্লভ, রায়দুল্লভ আর মোহনলাল মীরমর্দান। সো তোমরা, আমি আবার বলতেছি যে তোমরা 3টা আনসার করবা উপন্যাস থেকে, ঠিক আছে। আর গদ্য পদ্য থেকে তোমরা 2টা, 4টা, 7টা, ওকে। আবার আমি বলি, এখান থেকে অপরিচিত আসার পসিবিলিটি আছে বিলাসী, মাসি পিসি, তারপর হচ্ছে তোমার নেকলেস, আর এদিকে আছে তোমার সোনার তরী, তারপর হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, তারপর তাহারি পরিমনে 18 বছর বয়স, ঠিক আছে। এগুলো পড়ে যাবা, এখানে কোনো কিছু বাদ দেওয়ার মতো নয়, ওকে। আল্লাহ হাফেজ।